আসসালামু আলাইকুম। গণতন্ত্র উচ্চ বিদ্যালয়ে একজন কৃতি এবং গুণবান যারা মিজানুর রহমান সাহেবের বেশ অবদান দিবসমূলক আয়োজন করে অনুষ্ঠানে উপস্থিত আছেন যুবক জাতীয় হামিদ সরকার সহবান মুক্তিযুদ্ধবৃন্দ সহ পার্শ্ববর্তী বিভিন্ন স্কুল থেকে আগত সম্মানিত প্রধান শিক্ষকগণ, এখানে অন্যান্য শিক্ষক মন্ডলী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং অত্যন্ত স্নেহের ছাত্রছাত্রীরা এবং সুবিধা মিজান সাহেব সম্পর্কে বর্তমান যারা অধ্যয়নরত আছেন তারা বক্তৃতা করছেন। এই 2003-2004 ব্যাচের ছাত্রছাত্রীরাও বক্তৃতা শুনলাম এবং তার সহকর্মী শিক্ষক যারা তাদের বক্তৃতা শুনলাম। সবার মূল থেকে মিজান সাহেব একজন যোগ্য, আদর্শবান, নিষ্ঠাবান, সকল গুণে গুণান্বিত এমন একটা বিশেষণে ওনাকে নিষ্ঠায়িত করব। কিন্তু আমি একটা কথা এখন বলতে চাই, 1992 সালে আগস্টে যখন ইন্টারভিউ ভুল হইল, সে ভুলের সভাপতি আব্দুল হাই সরকার আর ওই ভুলের একজন সদস্য ছিলাম আমি। যে প্রশ্নগুলো হয়েছিল গভর্নমেন্ট যে প্রতিনিধি আসছিলেন তার সাথে প্রশ্ন আমি করেছি এবং সে বরাটি উচ্চ বিদ্যালয়ের বুঝলেন বাবুর ছাত্র এবং তার সহকর্মী। এই কথাটা আসলে বেশি লাইক করছে। দেশে যে মালদা চেয়ারম্যান সাহেব যে কথা বললেন যে জামুকে জিয়ার উৎসাহ আর বরাটি স্কুলের তুফিরাম বাবু, এই দুজন ছিল টাঙ্গাইল ডিস্ট্রিক্ট স্টুডেন্ট। বাংলাদেশের মধ্যে তারা ইতিমান আদর্শ হেডমাস্টার ছিল। তাদের ছাত্র এবং তাদের সহকর্মী যদি হয়, এই দ্বারা এই বর্তমান স্কুলের উন্নয়ন হয়। তো আজকে বিভিন্ন ধরনের বক্তৃতা থেকে শুনলাম, ওই দিনে আমার যে সিলেকশনটা ছিল সেই সিলেকশনের শরীর ছিল। মিজান সাহেবের মতো একজন আদর্শবান, গুণবান, নিষ্ঠাবান একজন কর্মবীরকে ওই দিন আমরা চাকরির দিক থেকে এই বড় স্কুলে খেদমত করার জন্য সুযোগ দিতে পারি, আমরা নিজের ধর্ম মনে করছি। মিজান সাহেবের এই বিদায় অনুষ্ঠান নিয়ে আমি হেড স্যারকে দু একটা কথা বলতে চাই। আসলে আজকে মিজান সাহেবের মনের মধ্যে যে আবেগ, যে অনুভূতি, যে চিন্তা, যে চেতনা, এটা কিন্তু আজকে 6 মাস পরে যদি আপনি বিদায় অনুষ্ঠান করেন তাহলে কিন্তু এই অনুভূতি, এই আবেগ, এই চিন্তা চেতনা থাকবে। এখানে শেষ কর্মদিবস উপলক্ষে সংবর্ধনা নাকি এটা নিয়মিত গত রাত পর্যন্ত নানান উদ্যান হয়েছে। আসলে আমি একটা কথা আমাদের প্রস্তাব করতে চাই। মিজান সাহেব আমরা এখানে চাকরি দিয়েছিলাম, সে ভোটের সদস্য ছিলাম। এখানে যে আমাদের আনোয়ার সাহেব আছে, শিল্পী আছে, এদের ইন্টারভিউ ভোটের সদস্য আমি ছিলাম। এমনকি হেডমাস্টার সাহেব এবং যে শুক্র সাহেব আছেন ওনারা। তো যাই হোক, যখন যে টিচার যায়, যেদিন তার কর্মদিবস হবে সেই দিনই তাকে বিদায় অনুষ্ঠান করে দিয়ে সবচেয়ে ভালো। কারণ ওই দিন তার মনের মধ্যে যে আবেগটা থাকে সেই আবেগটা সমাজ করে কিন্তু হয় না। আমার সাহেব চলে গেছিলাম মরে উঠেছে, মুদাহের চলে গেছিলাম মরে, তাদের বিদায় অনুষ্ঠান হয় না। এবং তাদের বহু রকম জায়গায় না, এখানে বিদায় অনুষ্ঠান করলে ওই আবেগ ঘন একটা পরিবেশ কখনই সৃষ্টি হবে না। তাই হেড স্যারকে আমি বলবো বা কমিটি যারা আছেন তাদেরকে আমি বলবো, আসলে যেদিন যার কর্মদিবস শেষ হবে অত্যন্ত সুন্দর করে একটা বিদায় অনুষ্ঠান করে দেবেন। তার এই 30-35 বা 40 বছরের কর্মময় জীবনের একটা স্বীকৃতি যেন সে এখান থেকে নিয়ে যেতে পারে, এই অনুরোধ আপনাকে করলাম। আমি একজন শিক্ষক ছিলাম, এই স্বীকৃতির জন্য সবাই কিন্তু প্রাপ্ত। হেড স্যার যারা আছেন তাদেরকেও আমি অনুরোধ করি, আপনার প্রত্যেক একটি স্কুলের প্রত্যেকটা শিক্ষক নাম বিদায় নিয়ে যাবে, তাদের একটা অনুষ্ঠান করে অন্তত তাদের একটা স্বীকৃতি দিয়ে দিলেন, যাতে তারা পরবর্তী যে পদ্ধতি পৃথিবী থাকবে ওই পদ্ধতি তাদের মনের মধ্যে এই একটা পাথর হয়ে। যাই হোক, মিজান সাহেব আপনি চলে যাচ্ছেন, আজকে আমি শেষ কর্মদিবস। আমি মনে করি এটা বিদায় আমি, কারণ সেই ডিসেম্বর মাসে যদি আমরা একটা বিদায় অনুষ্ঠান করি, আসলে যারা একটু ব্যক্তিত্ববান মানুষ, আত্মমন বা ভূত সম্পন্ন মানুষ, তারা কিন্তু আসতে চাবে না।
টিচার বিদায়। এই কারণে বলি যে আসলে যেদিন যা বিদায় হয় কর্ম দিবস শেষ হয় সেদিন তার অনুষ্ঠানটা করে দেন। তো মিজান সাহেব আপনি চলে যাচ্ছেন, আপনার ছাত্ররা, আপনার সহযোগীরা, আমরা যারা আপনাকে নিয়োগ দিয়েছিলাম আমরা আপনাকে ভালো জানি। অত্যন্ত সৎ, অত্যন্ত আদর্শ, অত্যন্ত নিষ্ঠাবান, কর্মঠ এবং খুব শুদ্ধ সুদৃঢ় চিন্তা চেতনার মানুষ ছিলেন আপনি। আল্লাহ তাআলা আপনাকে যতদিন পৃথিবীতে থাকবেন ততদিন আপনি সুন্দর অবস্থায় জীবনযাপন করুন এবং আপনার দ্বারা আপনার সমাজ, আপনার এই এলাকা, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন আপনার কাছ থেকে সুন্দর পরামর্শ পায় এই আশাবাদ দেখতে বসি। এবং লালনেস কেনার সাথে সাথে ওই কথাটা আমি বলছি যে বড়চনাতে আপনার 33 বছর কাটিয়ে গেলে স্কুলের কাজটা কিন্তু শেষ হয়নি, আমি যাচ্ছি। আপনি মাঝে মধ্যে এসে স্কুলের কাজটা শেষ করার জন্য সহযোগিতা করবেন। এই আশাবাদ দেখতে পেরে আপনার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক আশীর্বাদ করলাম। আপনার জীবনটা আগামী জীবনটা অত্যন্ত সুন্দর হোক, অত্যন্ত সুখময় হোক এবং আপনার কাছকে সারা জীবন একজন শিক্ষিত মানুষ যেন আপনার কাছে সুপরামর্শ পায়, সব পরামর্শ পায়, এই আশাবাদ ব্যক্ত করে আমরা আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।